নমস্কার। একটি কথা বলতে চাই, যা হয়তো খারাপ লাগতে পারে শুনতে, কিন্তু বাস্তব। আর কথাটা হলো, মন্দির, উপাসনালয় বা যেখানে আমরা প্রার্থনা করি বা যে জায়গার মধ্যে ঈশ্বরের উৎসব হয়, সেই জায়গাতে যদি আপনি লক্ষ্য করেন কোনো রাজনৈতিক, কোনো অর্থনৈতিক এই ধরনের বাসনবাজি চলছে, তাহলে আপনি মেনে নিতে পারেন সেই জায়গাতে প্রকৃত অর্থে ঈশ্বর আছেন কি না সেটা প্রশ্নের বিষয়। কারণ মোহ মায়া যেখানের মধ্যে আছে, আত্ম অহংকার আছে, যেখানের মধ্যে কোনো ঈশ্বর ছাড়া অন্য কোনো মানুষকে প্রচার করা হচ্ছে, সেই জায়গার মধ্যে আমার দৃষ্টিভঙ্গিতে অন্ততপক্ষে ঈশ্বরের স্থান হতে পারে না। আর সেই জিনিস আদৌ আপনার চারিপাশে হচ্ছে কি না সেটা বুঝুন। আর যদি বুঝে থাকেন তাহলে চাই কোনো কিছু কথা না বলুন, কিন্তু নিজের বিবেককে জাগিয়ে তুলুন। আমি অনেক সময় স্পষ্ট কথা বলি, সেই কথার জন্য অনেক মানুষ আমাকে পছন্দ করে না, কিন্তু আমি চাই আমাকে উত্তর দিন যদি ভুল বলি, কিন্তু যুক্তির আধারে। অযৌক্তিক বা আবেগিক কোনো ধরনের কথার আমার নিকট এবং আজকের ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে স্বীকার করা যায় না। বিশ্বের এরকম দেশ আছে যে দেশগুলোতে আপনি এইরকম চিত্র দেখতে পাবেন না, বিশেষ করে উন্নতশীল দেশে। কিন্তু হ্যাঁ, নির্দ্বিধায় উন্নয়নশীল বা অনুন্নত দেশ যেগুলো আছে পৃথিবীর মধ্যে, সেই দেশের মধ্যে এরকম হয়। কারণ মানুষকে প্রভাবিত করতে হলে একমাত্র যেটা হাতিয়ার আছে, সেই হাতিয়ার হলো আবেগ, আবেগের খেলা। আপনি সারা জীবন কি খারাপ কাজ করেছেন, ভালো করেছেন, কোনো কিছু না কোনো জায়গাতে উঠে যদি বলেন এই প্রোগ্রামটা আমার জন্য হচ্ছে, কোনো ঐশ্বরিক প্রোগ্রামের কথা বা উৎসবের কথা, তখন মানুষ অটোমেটিক্যালি ধরে নেবে যে আপনি মহান মানুষ, কারণ আপনি সেটা দিয়েছেন। আর ওরাও উৎসব, যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় যে কোনো দেশের মধ্যে এরকম পরিস্থিতিতে মানুষ উৎসব যখন করায়, তখন তার উদ্দেশ্য থাকে ঈশ্বরের উপাসনা নয়, বরঞ্চ এখানের মধ্যে উদ্দেশ্য থাকে সেটাকে শো অফ করা। আজকের ভাষায় খুব ভাইরালভাবে তা প্রচার, সেটা বাস্তব। সেটা বিবেক এবং বুদ্ধির দৃষ্টিতে যাচাই করবেন। আমি সেই ধরনের কোনো প্রোগ্রামের মধ্যে আমাকে খুব কম দেখবেন, যাইনি বলে মিথ্যা কথা বলে খুব কম দেখবেন। কারণ আমি জানি এখানের মধ্যে কোনো ঈশ্বরের বা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নেই, সেখানে শুধু আছে আত্ম অহংকার, প্রচার এবং একজন মানুষকে লঞ্চিং করা, যে কোনো মানুষ বা যে কোনো ব্র্যান্ডকে লঞ্চ করা। দেখেন না, কোনো কোনো প্রোগ্রামের মধ্যে XYZ কোম্পানিগুলো তাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য এই কমার্শিয়াল অ্যাড দিয়ে থাকে, ঠিক সেটাও এইরকম। এখানের মধ্যে আমি কোনো জাতি, ধর্ম, বর্ণ বা বিশেষ কোনো মানুষকে আক্রমণ করার জন্য বা এই ধরনের দৃষ্টিভঙ্গিতে কথা বলিই নি। এটা আমার ডিসক্লেমার। সেটা ভালোভাবে বুঝবেন, আর যদি কাউন্টার থাকে যুক্তিযুক্তভাবে আপনি দিতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনার বিবেককে জাগিয়ে তুলানো, সেটা হলো আসল কাজ আমার কাউন্টার দেওয়ার থেকেও। ভেবে দেখবেন। হর হর মহাদেব, জয় মা তারা। নমস্কার।